আসসালামু আলাইকুম মুসলিম মিল্লাত। আজকে আমি আপনাদের মাঝে মৃত্যু নিয়ে এবং আমাদের করণীয় কি নিয়ে আলোচনা করব। ইসলাম ধর্ম মৃত্যু একটি গুরুত্বপূর্ণ বিষয় যা নিয়ে কোরআন ও হাদিসে বিস্তর আলোচনা করা হয়েছে। মৃত্যু পরকালের বিষয়গুলি মুসলমানদের দৈনন্দিন জীবন ও আচার-আচরণে গভীর প্রভাব ফেলে। মানুষ মরণশীল খরচে পৃথিবীতে স্থায়ী নয় কেউই। দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে একদিন পাড়ি জমাতে হবেও পারে, যেখানে বন্ধু হবে না কেউ হবে না শত্রু। আল্লাহ তাআলা কোরআনে বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর তোমরা কেবল কিয়ামতের দিন তোমাদের প্রতিদান পূর্ণাঙ্গভাবে পাবে। আল্লাহ তাআলা বলেন, মুমিনদের জন্য কি এখনও সে সময় আসেনি যে তাদের হৃদয়ে আল্লাহর স্মরণে বিকলিত হবে? তা তাদের মতো যেন না হয়। তাদের আগে কিতাব দেওয়া হয়েছিল, তাদের উপর সিঁদুরকে কাল অতিক্রম হতে হয়েছে, অতঃপর তাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে, তাদের বেশিরভাগ প্রপাচারী। মৃত্যু হচ্ছে চিরন্তন সত্য। জন্ম হয়েছে তো মৃত্যু হবে, তাই আমাদের উচিত মৃত্যু নিয়ে উক্তি বা মৃত্যু নিয়ে বাণী করা। কখন তার কীভাবে মৃত্যু হবে আমরা কেউ বলতে পারবো না। আমাদের দৈনন্দিন জীবনে দেখেছি কত মানুষ কত রকমভাবে মৃত্যুবরণ করছে। হে মুমিনরা, তোমাদের ধন সম্পদের সন্ধ্যা সহজে যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে গাফিল না করে। তারা এই কারণে গাফিল হয়, তারাই তো ক্ষতিগ্রস্ত। আমি তোমাদের যা দিয়েছি তা থেকে মৃত্যু আসার আগে ব্যয় করো। অন্য কথা সে বলবে, হে আমার পালন করতাম, আমাকে আরও কিছু করে অবকাশ দিল না কেন? তাহলে আমি সৎকার করতাম এবং সৎকার বসতে অন্তর্ভুক্ত হতাম। প্রত্যেক ব্যক্তি নির্ধারিত সময় যখন উপস্থিত হবে তখন আল্লাহ কাউকে অবকাশ দেবেন না। তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে খবর রাখে। নিজেকে নিজের দায়িত্ব নিতে হবে। পবিত্র করে শতাব্দীর প্রতিশতাব্দী জীবনে জগৎ সম্পর্কে কোটি কোটি মানুষের অন্তর্দৃষ্টি খুলে দিয়েছে। বললে গিয়ে ভেতর থেকে খুলে দিয়েছে তাদের সম্ভাবনার দ্বার, দিয়েছে প্রশান্ত উপযুক্ত জীবন। এই জীবনের সঙ্গে মৃত্যু হচ্ছে জড়িত, তাও উল্লেখ আছে আল কোরআনে। শুধু কোরআনে নয়, হাদিসেও আছে মৃত্যু সম্পর্কে অনেক আলোচনা। আল্লাহ তাআলা ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে যখন বা হুকুম করেন তিনি পালন করেন। এই মৃত্যু ফেরেশতা থেকে কেউ রেহাই পাবে না। মুমিনদের মৃত্যুর সময় মুমিন বান্দার নিকট উজ্জ্বল চেহারা নিয়ে আসবেন আর তাকে মৃত্যুর আহ্বান করবেন। হে আল্লাহ, এর প্রিয় বান্দা, আল্লাহ তাআলা আপনাকে তার নিকট আহ্বান করেছেন। আমার জন্য, আপনার জন্য এই দুনিয়ার চেয়ে আখিরাতে ভালো কিছু অপেক্ষা করছে। মুমিন বান্দার মৃত্যু পিঁপড়ার কামড়ের ন্যায় হবে, আর মুনাফিক বান্দার নিকট ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবেন আর তাকে মৃত্যুর দিকে আহ্বান করবে। হে আল্লাহ, হে আল্লাহ তাআলার পাপিষ্ঠ বান্দা, তোমার জন্য পরকালে শাস্তির ব্যবস্থা করা হয়েছে। মুনাফিকের মৃত্যু অধিক যন্ত্রণাদায়কভাবে হবে। দুনিয়াতে যদি কেউ আজরাইল আলাইহিস সালামকে ভয়ঙ্কর চেহারা দেখতো, সে কখনো কোনোদিন খারাপ কাজ করতো না। তোমরা যেখানে থাকো না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই। যদি তোমার সুদৃঢ় দুর্গের ভেতরে অবস্থান করো, তবুও ভালোভাবে কাটানো দিন যেমন সুখের ঘুম দিয়ে আসে, তেমনি জীবনকে ভালোভাবে ব্যবহার করলে সুখী মৃত্যু হয়। আপনি যদি খুব ভালো একটা জীবন পেতে চান, কখনো ভুলবেন না যে আপনি একদিন মৃত্যুবরণ করবে। আমাদের অবশ্যই আমাদের পরিকল্পনা করা জীবন ছেড়ে দিয়ে ইচ্ছুক হতে হবে, যাতে সে জীবন তাদের জন্য অপেক্ষা করছে। যখন তোমার মৃত্যুর সময় আসে তখন তোমার মতো হয়েও না, যাদের হৃদয় মৃত্যু ভয়ে ভরা, যাতে তাদের সময় আসে তারা কাঁদে এবং তারা কিছু সময় প্রার্থনা করে যাতে তারা আরেকটি জীবন অন্যভাবে বাঁচতে পারে। আর প্রত্যেকটি জাতির জন্য রয়েছে একটি নির্ধারিত সময়, যখন তাদের সময় আসবে তখন তারা এক মুহূর্ত পিছিয়ে বা এগিয়ে যেতে পারবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর কথা অধিক পরিমাণে স্মরণ করো, কারণ এটি পাপকে ধ্বংস করে এবং দুনিয়ার প্রতি অনীহা সৃষ্টি করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনটি জিনিস ব্যতীত: সদকায়ে জারিয়া, চলমান দান, এমন জ্ঞান যা মানুষ উপকৃত হয়, এবং সৎ সন্তান যে তার জন্য দোয়া করে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তুমি সন্ধ্যা করো তখন সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করো না, এবং যখন তুমি সকাল করো তখন সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আশা করো না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বর্গক্ষেত্র আঁকলেন, তার মাঝ বরাবর কয়েকটি সরলরেখা টানলেন যা বর্গক্ষেত্র ভেদ করে বাইরে চলে গেছে। তিনি মধ্যবর্তী রেখাটির সঙ্গে যুক্ত করে আরও কতগুলো ছোট ছোট সরলরেখা টানলেন। তারপর বলেন, এটি হলো মানুষ এবং এটা হচ্ছে মৃত্যু যা তাকে বেষ্টন করে আছে। বর্গক্ষেত্র ভেদ করে বাইরে বেরিয়ে যাওয়া রেখাটুকু হচ্ছে তার আশা আকাঙ্ক্ষা। ছোট রেখাগুলো হলো তার জীবনে বিপদ আপদ। একটি বিপদ থেকে ছুটতে পারলে অপর বিপদ থেকে এসে তাকে বিচলিত করে, আবার দ্বিতীয়টি থেকে রেহাই পেলে তৃতীয়টি তাকে নিষ্পেষিত করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মানুষ কীভাবে এত অহংকার করে, যা শুরু এক ফোঁটা রক্তবিন্দু দিয়ে আর শেষ হয় মৃত্তিকায়। ইমাম আজ-জাহাবি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বর্ষিত হোক সে মানুষের উপরে যার মৃত্যু হাজির হয়ে তাকে চমকে দেওয়ার আগে থেকে তিনি কথা কম বলেন, কোরআন অধ্যয়ন করেন, অতীতের সময়ের কথা ভেবে কান্নাকাটি করেন, অবিরত চোখ বুলাতে থাকেন, বুখারী ও মুসলিমে, এবং আল্লাহ ইবাদত করে। যারা মৃত্যুকে অধিক স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তম রূপ প্রস্তুতি গ্রহণ করে তারা সর্বাধিক বুদ্ধিমান। মানুষ পরনশীল, ক্ষণস্থায়ী পৃথিবীর স্থায়িত্ব নয় কেউ। দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে একদিন পাড়ি জমাতে হবেও পারে, যেখানে বন্ধু হবে না কেউ হবে না শত্রু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্মার্ট ব্যক্তি হলো সে ব্যক্তি যে তার নফসকে নিয়ন্ত্রণে রাখে এবং মৃত্যুর পরে জীবনের জন্য কাজ করে। আর দুর্বল ব্যক্তি হলো সে ব্যক্তি যে তার প্রকৃতি অনুসরণ করে এবং আল্লাহর কাছ থেকে বিভিন্ন আশা করে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রাসূল বলেছেন, তোমাদের কেউ কেন মৃত্যু কামনা না করে, কেননা সে পুণ্যমান হলে সম্ভবত সে পুণ্য বৃদ্ধি করবে, আর পাপী হলে তাওবা করতে পারবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলাম। এই সময় একজন আনসার তার কাছে আসে। সে নবীকে সালাম করে বলে, হে আল্লাহর রাসূল, সর্বাপেক্ষা উত্তম ঈমানদারকে? তিনি বলেছেন, তাদের মধ্যে যাদের চরিত্র উত্তম। লোকটি আবার সর্বাপেক্ষা পারদর্শী ঈমানদারকে? তিনি বলেন, যারা মৃত্যুকে বেশি স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী অধ্যয়নের জন্য উত্তম রূপে প্রস্তুতি গ্রহণ করে, এরাই সর্বোত্তম দূরদর্শী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7টি জিনিস প্রকাশ করার আগে তোমরা নেক কাজের দিকে সত্তর অগ্রসর হও। তোমরা কি অপেক্ষা করছো এমন দারিদ্র্যে যা অমনোযোগী করে দেয়, অথবা এমন প্রাচুর্যের যে ধর্মবিরোধী বানায়, অথবা এমন রোগ ব্যাধির যে তছনছ করে দেয়, অথবা এমন বৃদ্ধাবস্থার যে জ্ঞান বুদ্ধিকে লোপ করে দেয়, অথবা এমন মৃত্যুর যা অলক্ষ্যে উপস্থিত হয়, কিংবা দাজ্জালের যা অপেক্ষমান নিকৃষ্ট অনুপস্থিত বস্তু, অথবা কিয়ামতের যে অত্যন্ত বিভীষিকাময় তিক্ত। আল্লাহ মানুষকে মৃত অবস্থায় জীবিত করবে, তারপর তোমরা তার দিকে প্রত্যাবর্তিত হবে। আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, তবে তোমরা তা উপলব্ধি করো না। আমরা জানি একদিন আমরা মরে যাব, এই জন্যই পৃথিবীটাকে এত সুন্দর লাগে। যদি জানতাম আমাদের মৃত্যু নেই, তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না। আপনার কিংবা আমার কোনো অস্তিত্ব থাকবে না অহংকার করার জন্য, সাজার জন্য, অথবা পরিপাটি হওয়ার জন্য। তাহলে কি জন্য কিংবা কোনো বিষয়ে আমরা অহংকার করব? কি কারণে আমরা আল্লাহর অবাধ্য হব? কোন অজুহাতে আমরা নামাজ ছেড়ে দেব? মৃত্যু নিশ্চিতভাবে আমাদের জন্য অপেক্ষা করছে, জেনেও কি কারণে আমরা গাফলতির মধ্যে সময় কাটাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম লারাতান উখরা। অর্থাৎ মাটি দিয়ে আমি সৃষ্টি করেছি, এ মাটিতে আবার ফিরিয়ে নেব, এ মাটি থেকে আমি তুলে আনব। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইকতারা বিলিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। অর্থাৎ মানুষের সামনে আজ হিসাবের দিন উপস্থিত, আর মানুষ আজ গাফলাতির মধ্যে নিমজ্জিত। তাই আসুন সব ধরনের অহংকার পরিত্যাগ করে আমরা সবাই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি। দুনিয়ার জীবনের কথা বাদ দিয়ে আখিরাতের কথা স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার ও মানার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।